আজকের ইউরোপের কথা শুনলে চোখের সামনে কি ভেসে ওঠে? চমৎকার সব শহর, জ্ঞান বিজ্ঞান, প্রযুক্তি আর বিশাল সব লাইব্রেরি, তাই না? আপনি নিশ্চয়ই ভাববেন ইউরোপ প্রাচীনকাল থেকেই একই রকম ছিল, কিন্তু সত্যটা একটু ভিন্ন। একসময় ইউরোপ ছিল ঘোর অন্ধকারে নিমজ্জিত, কিন্তু তখন সেই অন্ধকারে নিমজ্জিত ইউরোপের আলোর বাতিঘর হয়ে উঠেছিল স্পেন। মুসলিমরা যাকে বলে আন্দালুস। একসময় যখন লন্ডনের লাইব্রেরিতে বই ছিল হাতে গোনা, তখন কর্ডোবার গ্রন্থাগারে সংরক্ষিত ছিল প্রায় 4 লক্ষ পাণ্ডুলিপি। যখন গ্যালিলিওর মতো বিজ্ঞানীদের ইউরোপে দগ্ধ করা হচ্ছিল শুধুমাত্র বিজ্ঞান চর্চার জন্য, তখন স্পেনে বলা হতো জ্ঞান চর্চা ফরজ। কিন্তু আজ সেই ইতিহাস আর সত্যটা আমরা কয়জনই জানি? আজ সেই স্পেনেই ইসলাম বলতে বোঝানো হয় ভয় আর আতঙ্ক। আজকের ইউরোপ, যাকে আমরা মনে করি সভ্যতার শিখর, জ্ঞান বিজ্ঞান আর সংস্কৃতির আলয়, তাদের সেই উজ্জ্বল ইতিহাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল যারা তাদের নামটাই আজ ইতিহাসের পৃষ্ঠায় ঝাপসা। সেই মুসলমানরা যারা স্পেনের মাটিতে পৌঁছে দিয়েছিল জ্ঞান বিজ্ঞান, সংস্কৃতি আর মানবিকতার এক অভাবনীয় যুগের সূচনা। কিন্তু কিভাবে, কারা ছিল তারা, আর কেমন ছিল সেই আন্দালুস, যেখানে একজন রাস্তার ঝাড়ুদারও দর্শনশাস্ত্র জানত, আর চিকিৎসা, জ্যোতির্বিজ্ঞান, গণিত সব চর্চা হতো মসজিদের আঙিনায়? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে 1000 বছর পিছনে। সাল 711। স্পেন তখন এক বিভীষিকার নাম। রাজা রডারিকের হাতে স্পেনে তখন চলছিল এক ভয়ঙ্কর অবস্থা। চার্চের নামে চলত নারীর উপর নির্যাতন, করদানের নামে দুর্নীতি, আর সব কিছুর উপরে ছিল অশিক্ষিত বর্বর এক শাসন ব্যবস্থা। ঠিক এই অন্ধকার সময় ঘটে এক ঘটনা যা কেবল স্পেন নয়, গোটা ইউরোপের ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়। ঘটনার কেন্দ্রবিন্দুতে ছিলেন একজন প্রভাবশালী ব্যক্তি, কাউন্ট জুলিয়ান। তিনি ছিলেন উত্তর আফ্রিকার উপকূল ঘেঁষা সিউটা নামক এক দুর্গের শাসক। তার অবস্থান ছিল ইউরোপের রাজসভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সবকিছু বদলে যায় যখন জুলিয়ানের কিশোরী মেয়ে ফ্লোরিডাকে রাজদরবারে পাঠানো হয়, রাজ পরিবারের অভিজাত শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য। তৎকালীন স্পেনের খ্রিস্টান রাজা রডারিকের হাতে জুলিয়ানের মেয়েকে পাশবিক নির্যাতনের শিকার হতে হয়। এই পৈশাচিকতা, এই অবমাননা শুধু একজন পিতার হৃদয়কেই ভেঙে দেয়নি, এটা ধ্বংস করেছিল তার বিশ্বাস, সেই রাষ্ট্র ব্যবস্থার উপর যাকে সে এতদিন ধরে রক্ষা করে এসেছিল। জুলিয়ান ভেতরে ভেতরে ক্ষয়ে যেতে থাকে ক্ষোভে, ঘৃণায় এবং প্রতিশোধের আগুনে। তিনি বুঝে যান এই গত রাজ্যের পতনই পারে স্পেনের জনগণকে মুক্তি দিতে। জুলিয়ান সিদ্ধান্ত নেয় সে সাহায্যের হাত বাড়াবে তাদেরকে যারা স্পেনের মুক্তির জন্য লড়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে। সে তার মেয়ের প্রতি এই অবিচার আর স্পেনের এই অরাজকতার বর্ণনা দিয়ে চিঠি লেখে মরক্কোর মুসলিম শাসক মুসা বিন নুসাইরের কাছে। মুসা বিন নুসাইর তখন ছিলেন মরক্কোতে আফ্রিকার মুসলিম শাসক। তিনি কাউন্টের অনুরোধ মেনে স্পেনে পাঠালেন তার সেনাপতি তারেক বিন জিয়াদকে। তারেক বিন জিয়াদের সাথী হিসেবে ছিল 7000 সাহসী সৈন্য। তারেক বিন জিয়াদ যখন স্পেনের উপকূলে পৌঁছালেন, তখন তিনি নিজেদের জাহাজগুলোকে পুড়িয়ে দিলেন যেন প্রত্যাবর্তনের আর কোনো পথ না থাকে। আপনি কল্পনা করুন সেই মুহূর্তটার কথা, যখন সৈন্যদের সামনে সমুদ্র, পেছনে শত্রু, একমাত্র সামনে রয়েছে বিজয় অথবা মৃত্যু। সেই সময়ের তারেক বিন জিয়াদের তার সেনাদের উদ্দেশ্যে সেই বিখ্যাত ভাষণ আজও হৃদয় স্পর্শ করে। তোমাদের সামনে শত্রু আর পেছনে সমুদ্র। আমরা শুধু দেশ জয় করতে আসিনি, মানবতার প্রতিষ্ঠা করতে এসেছি। রডারিকের বাহিনী ছিল বিশাল, প্রায় 30,000 সৈন্য ছিল তার। অন্যদিকে তারেকের হাতে ছিল মাত্র 7,000 সৈন্য। আপনি হয়তো ভাবছেন কিভাবে এত কম সৈন্য নিয়ে এত বড় বাহিনীকে পরাজিত করা সম্ভব হয়েছিল। জবাব হলো, মুসলিম বাহিনী সেই ইমানি শক্তি। তারেক বিন জিয়াদ ছিলেন একজন অপরিসীম নেতৃত্বের অধিকারী, যার নেতৃত্ব সৈন্যদের মনোবল বাড়িয়ে দিয়েছিল কয়েক গুণ। সৈন্যরা শুধু জমির জন্য নয়, তারা লড়েছিল এক নতুন সভ্যতা করার জন্য। 712 সালে রডারিক পরাজিত হন, মুসলিম শক্তি আন্দালুসে প্রতিষ্ঠিত হয়। এই জয় শুধু সামরিক জয় নয়, ছিল এক নতুন সংস্কৃতি ও জ্ঞানের সূচনা। 712 থেকে 1492, প্রায় 781 বছর ধরে মুসলিমদের স্পেন বা আন্দালুস ছিল ইউরোপের জ্ঞান চর্চার কেন্দ্র। আপনি কি জানেন, স্পেনে তখন ছিল 700-এর বেশি মসজিদ, 800-টির বেশি শিক্ষা প্রতিষ্ঠান, 70-টির কাছাকাছি বিশাল গ্রন্থাগার। কর্ডোবা বিশ্ববিদ্যালয় ছিল বিশ্বের অন্যতম শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান। প্রায় 60,000 প্রাসাদ,
900-এর বেশি গোসলখানা ছিল সেখানে। রাস্তা, উন্নত সেচ ব্যবস্থা, হাসপাতাল সব কিছুতেই ছিল আধুনিকতার নিদর্শন। আপনি হয়তো শুনেছেন ইবনে রুশদের নাম। তিনি ছিলেন কর্ডোবারই একজন মহান দার্শনিক, চিকিৎসক ও বিচারপতি। পৃথিবীর ইতিহাসে যিনি প্রথমবার অ্যারিস্টটলের দর্শনকে ইসলামী দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেন। তার লেখায় পরবর্তীতে ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলো দর্শনের পাঠ্য হয়। ইবনে তোফাইল ছিলেন এক বিস্ময়কর দার্শনিক ও চিকিৎসাবিদ। তিনি লিখেছিলেন হাই ইবনে ইয়াকজান, ইতিহাসের প্রথম দার্শনিক উপন্যাস, যেখানে তিনি মানুষ, মন ও ঈশ্বর নিয়ে এমন এক গভীর চিন্তা প্রকাশ করেন যা পাশ্চাত্যের সাহিত্যকেও নাড়া দেয়। আর আপনি কি জানেন, আকাশে ওড়ার স্বপ্ন প্রথম যিনি দেখেছিলেন তিনি ছিলেন স্পেনেরই আব্বাস ইবনে ফিরনাস। নামের মতোই উড়ন্ত স্বপ্ন দেখা এই মানুষটি নবম শতকে পাখার মতো ডানা বানিয়ে আকাশে ওড়ার চেষ্টা করেছিলেন। তিনি শুধু সাহস দেখাননি, ভবিষ্যতের বিমান বিজ্ঞানের বীজ বপন করেছিলেন। এখানেই শেষ নয়। আপনি কি জানেন, এই মাটিতেই জন্মগ্রহণ করেছিলেন এমন একজন মানুষ যিনি শুধু ইসলামী দুনিয়ায় নয়, বরং সমগ্র মানব জাতির আধ্যাত্মিক ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। তিনি হলেন শায়েখ মুহিউদ্দিন ইবনে আল আরাবি। 12 শতকের এই সুফি সাধককে বলা হয় আল শায়েকুল আকবর বা সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মিক গুরু। আন্দালুসের কর্ডোবাতে তার জন্ম, আর সেখান থেকেই তিনি ছড়িয়ে দেন এমন এক বিশাল আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি যেখানে মানুষ, সৃষ্টি, প্রেম আর আল্লাহর রহস্য এক গভীর ঐক্যে বাঁধা। তিনি বলেন, হৃদয় এমন এক আয়না যেখানে ঈশ্বর প্রতিফলিত হন যদি তা ভালোবাসা দিয়ে পরিষ্কার করা হয়। তার দর্শন আজও পড়ানো হয় পশ্চিমের বিশ্ববিদ্যালয়গুলোতে। তার চিন্তা প্রভাব রেখেছে রুমি থেকে হেনরি করবিন, এমনকি আধুনিক দর্শনের ক্ষেত্রেও। অনেকেই ভাবেন বিজ্ঞান আর ধর্ম কি একসাথে চলতে পারে। মুসলিম স্পেনে সেটা ছিল বাস্তব। কোরআনের নির্দেশ ছিল স্পষ্ট, ভাবো, জানো, অনুধাবন করো। সেই শিক্ষায় জন্ম নিয়েছিল কর্ডোবা, গ্রানাডা এবং সেভিল্লার মতো বিশ্ববিদ্যালয় শহর। মুসলিমরা ইউরোপে পৌঁছে দিয়েছিল অঙ্কশাস্ত্র, জ্যোতির্বিদ্যা, চিকিৎসা ও শল্যবিদ্যা, ফার্মেসি আর কাগজের ব্যবহার। এই শিক্ষাই একদিন নিউটন, কেপলার আর ডেকার্টের মতো মহাবিজ্ঞানীদের পথ প্রদর্শক হয়েছিল। কিন্তু ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক সত্যটা হলো আন্দালুসে মুসলমানদের পতন বাইরের কোনো শত্রুর হাতে হয়নি, বরং তা হয়েছিল মুসলমানদের ভেতরের বিভাজন, অবিশ্বাস আর ক্ষমতার লালসায়। স্পেনের মুসলিম শক্তির শেষ আশ্রয়স্থল ছিল গ্রানাডা, এমন একটা শহর যা একসময় ছিল শিল্প, জ্ঞান আর সৌন্দর্যের প্রতীক। কিন্তু সেই শহরের ভেতরেই শুরু হয় এক ভয়ঙ্কর ক্ষমতার দ্বন্দ্ব। বাদশাহ আল জাগাল, যিনি তখনকার শাসক, তিনি ছিলেন বয়সে প্রবীণ আর কিছুটা দুর্বল। আর তার ভাতিজা আবু আবদুল্লাহ ছিলেন উচ্চবিলাসী এক তরুণ। ভেতরে ভেতরে দুই শাসকের মধ্যে শুরু হয় সংঘাত। দুই পক্ষে ভাগ হয়ে যায় গোটা মুসলিম সমাজ। একটা সময় আবু আবদুল্লাহ নিজের চাচাকে সরিয়ে দেয় সিংহাসন থেকে। আর এই ক্ষমতার লড়াইয়ের মাঝেই স্পেনের খ্রিস্টান রাজদম্পতি ফার্দিনান্দ ও ইসাবেলা শুরু করেন তাদের পরিকল্পনা। তারা জানতেন মুসলিমদের অস্ত্র দিয়ে হারানো কঠিন, কিন্তু ভাঙা হৃদয়, বিভক্ত সমাজ এগুলো তুলনামূলক সহজ লক্ষ্য। খ্রিস্টান বাহিনী যখন গ্রানাডার দিকে ধেয়ে আসে তখন শহরের দেওয়ালের বাইরে ছিল শত্রু, আর দেওয়ালের ভিতরে চলছিল বিশ্বাসঘাতকতা। আর সবচেয়ে করুণ ব্যাপার হলো আবু আবদুল্লাহ সেই সময় গোপনে ফার্দিনান্দের সঙ্গে আলোচনায় বসেন। নিজের অস্তিত্ব রক্ষার চেষ্টায় তিনি নিজের শহর, নিজের জাতিকে সঁপে দেন শত্রুর হাতে। শেষ পর্যন্ত 1492 সালের 2 জানুয়ারি আবু আবদুল্লাহ আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন। তিনি নিজের হাতে তুলে দেন গ্রানাডার চাবি। আর সেদিনই মিনারের চূড়ায় উঠিয়ে দেওয়া হয় খ্রিস্টানদের ক্রুশ। নেমে আসে আন্দালুসের শেষ সূর্যাস্ত। কথিত আছে আবু আবদুল্লাহ শহর ছাড়ার সময় এক পাহাড় চূড়ায় দাঁড়িয়ে শেষবারের মতো ফিরে তাকিয়েছিলেন নিজের শহরের দিকে। তার চোখে জল চলে এসেছিল। তখন তার মা রানী আয়েশা আবু আবদুল্লাহকে উদ্দেশ্য করে বলেছিলেন সেই বিখ্যাত কথা, তুমি একজন পুরুষের মতো লড়তে পারোনি, এখন একজন নারীর মতো কান্না করো না। আন্দালুসে মুসলমানদের 711 বছরের ইতিহাস, সভ্যতা সব যেন মুছে গেল এক বিকালেই। গ্রানাডার আত্মসমর্পণের পর ফার্দিনান্দ ও ইসাবেলা মুসলমানদের প্রতি ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু প্রতিশ্রুতি ছিল শুধু কাগজে, বাস্তবতা ছিল ভয়াবহ নিষ্ঠুর। আজান বন্ধ করে দেওয়া হয়েছিল, আর ঘোষণা এলো, ইসলাম ছেড়ে দাও, নয়তো খ্রিস্টান হও, নয়তো দেশ ছাড়ো। আর দেশ ছাড়তেও পারবে না যদি কর না দাও। মুসলিমরা দলে দলে ধর্মান্তরিত হতে বাধ্য হয়। তাদের নাম রাখা হয় মরিস্কো, মানে খ্রিস্টান রূপে রূপান্তরিত মুসলমান।
কিন্তু তারা খ্রিস্টান হয়েও খ্রিস্টান সমাজে বিশ্বাসযোগ্য ছিল না। তাদের ঘরে ঘরে গুপ্তচর বসানো হতো, নামাজ পড়ছে কিনা, কোরআন লুকিয়ে রাখছে কিনা তা পর্যবেক্ষণ করা হতো। এরপর আসে সেই ভয়ঙ্কর সময়, স্প্যানিশ ইনকুয়েশন। এই এক ধর্মীয় নির্যাতনতন্ত্র যার হাতে মৃত্যুবরণ করেছে হাজার হাজার নিরপরাধ মুসলিম ও ইহুদি। 4,67,500 জন মুসলমানকে দেশ ছাড়া করা হয়। অনেকে সাগর পাড়ি দিতে গিয়ে নৌকাডুবিতে প্রাণ হারান। যাদের ধর্মান্তরিত করেও সন্দেহ দূর হয়নি তাদেরকে জ্যান্ত আগুনে পোড়ানো হয়। এবং সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্যটি ছিল 1499 সালের 1 এপ্রিল। গ্রানাডার ক্র্যান্দিও মসজিদে আগুন দেওয়া হয়। ঐতিহাসিকরা এই দিনটিকে লিখেছেন এভাবে: সেদিন শুধু ধর্ম নয়, পুড়েছিল সভ্যতা, পুড়েছিল ভাষা, পুড়েছিল আলোকিত চিন্তা। নারী, শিশু, বৃদ্ধ কেউই বাদ ছিল না। এটাই ছিল মুসলিমদের স্পেনের শেষ অধ্যায়। যেখানে একসময় আলো ছিল, সেই আলো নিভে গেল ছায়ের স্তূপে। আন্দালুস ছিল এমন এক ভূখণ্ড যেখানে মুসলিম সভ্যতা ইউরোপের অন্ধকারে আলো জ্বালিয়েছিল, কিন্তু সেই আলো তারা নিজেরাই নিভিয়ে দিয়েছিল অভ্যন্তরীণ বিভাজন, ক্ষমতার লড়াই আর ঐক্যের অভাবে। একসময় বলা হতো, যদি জান্নাত পৃথিবীতে কোথাও থাকে তবে তা হবে আন্দালুস। প্রশ্ন হলো, আমরা কি এই ইতিহাস থেকে শিখেছি কিছু, নাকি আজও নিজেদের ভেতরেই ধ্বংসের বীজ বপন করছি? আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। আর যদি এমন আরও ইতিহাস ভিত্তিক ও চিন্তাশীল কন্টেন্ট পেতে চান, এখনই সাবস্ক্রাইব করুন ডেইলি ফিচার ওয়ার্ল্ড।